সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট এই চ্যাপ্টারটার উপর কিছু এক্সারসাইজ করাবো। প্রথমে তোমরা কিছু ভোকাবুলারি দেখো। অ্যাডাল্টারেশন মানে কি? ভেজাল। পেস্টিসাইড কীটনাশক। ট্রিবিউন জননেতা। ব্যান্ড নিষিদ্ধ। কন্টামিনেটেড দূষিত। টার্মারিক হলুদ। ট্রেস চিহ্ন। সোয়ালো গিলে ফেলা, অর্থাৎ খাবার গিলে ফেলাটাকে বলে সোয়ালো। ইনহেল শ্বাস নেওয়া। ডিটেক্ট শনাক্ত করা। কোরিয়ান্ডার ধনিয়া। স্যাম্পল নমুনা। ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী। সার্ভে জরিপ। হোলসেল মানে হচ্ছে পাইকারি। রিটেল খুচরা। মনিটর মানে পরামর্শ দেওয়া। সুপারভিশন তত্ত্বাবধান। কোঅর্ডিনেটেড মানে সমন্বিত। আরেকবার একটু তোমরা ভোকাবুলারি গুলো দেখে নাও। এবার দেখো, চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরগুলো বেছে নিতে হবে। What percentages of the milk samples contained pesticides? অর্থাৎ কত শতাংশ দুধের নমুনাতে কীটনাশক ছিল? এটার উত্তর হবে 40, অর্থাৎ প্রায় 40% দুধের নমুনাগুলোতে কীটনাশক পাওয়া গিয়েছিল। এবার দেখো, how did the scientists realize that the water supply was contaminated? বিজ্ঞানীরা কিভাবে বুঝেছিল পানির সরবরাহটা হয় দূষিত, অর্থাৎ যে পানিটা সরবরাহ করা হয় সেটা যে দূষিত, সেটা বিজ্ঞানীরা কিভাবে বুঝেছিল? এটার উত্তর হবে because of microbial presence, অর্থাৎ অণুজীবের
উপস্থিতির জন্য। মাইক্রোবিয়াল মানে হচ্ছে অণুজীব। এবার দেখো, why were microbial populations present in pasteurized milk? পাস্তুরিত দুধে কেন অণুজীবের উপস্থিতি ছিল? এটার উত্তর হবে বিকজ অফ পুয়ার প্রসেসিং অফ দ্যাট মিল্ক। অর্থাৎ দুধকে যেন পাস্তুরিত করা হয়, ওই পাস্তুরিত প্রক্রিয়াটা সঠিক ছিল না। পাস্তুরিত প্রক্রিয়াটায় কিছু ত্রুটি ছিল। এই ত্রুটিপূর্ণ অর্থাৎ পুয়ার প্রক্রিয়াটার জন্যই পাস্তুরিত দুধে অণুজীবের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এবার দেখো, the amounts of pesticide in local food samples are, এখানে ড্যাশ হবে, times greater than the limits set by the European Union. খাবারে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা যেতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন সেটার একটা মাত্রা ঠিক করে দিয়েছে। খাবার উৎপাদন করার সময় কতটুকু কীটনাশক তৈরি করা, কতটুকু কীটনাশক ব্যবহার করা যাবে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক করে দিয়েছে। কিন্তু স্থানীয় খাবারের নমুনাগুলোতে ইউরোপিয়ান ইউনিয়ন যে পরিমাণটা ঠিক করে দিয়েছে তার চেয়েও বেশি পরিমাণে কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। সেই পরিমাণটুকু কতটুকু, সেটা হচ্ছে 3 to 20 টাইমস, অর্থাৎ 3 থেকে 20% পরিমাণ বেশি। এবার দেখো, how many ministries are connected with the food safety issue? খাদ্য নিরাপত্তা এই ইস্যুটার সাথে কতগুলো মন্ত্রণালয় জড়িত? এটার উত্তর হবে 14, অর্থাৎ প্রায় 14টি মন্ত্রণালয় নিরাপদ খাদ্য এই ইস্যুটার সাথে জড়িত। এবার দেখো, ম্যাচ দি ওয়ার্ডস। পাস্তুরাইজড, পাস্তুরিত, এটার মানে কি? দি প্রসেস অফ হিটিং মিল্ক টু এ হাই টেম্পারেচার and then quickly cooling it before bottling or packaging to make it free from bacteria. অর্থাৎ উচ্চ তাপমাত্রায় প্রথমে দুধকে করা হয় কি, উত্তপ্ত করা হয়, গরম করা হয়, তারপর এটাকে বোতলে ভরার সময় বা প্যাকেটে ভরার আগেই খুব তাড়াতাড়ি ওই গরম দুধটাকে ঠান্ডা করে ফেলা হয়। অর্থাৎ অনেক উচ্চ তাপমাত্রায় প্রথমে দুধকে গরম করে সেটাকে বোতল বা প্যাকেটে ভরার আগে খুব দ্রুত সেটাকে ঠান্ডা করে ফেলা হয়। এর ফলে কি, ব্যাকটেরিয়াগুলো দুধে প্রবেশ করতে পারে না। আচ্ছা, এরপর দেখো ব্যান্ড। ব্যান্ড মানে কি? প্রহিবিটেড। ব্যান্ড মানে হচ্ছে নিষিদ্ধ
প্রহিবিটেড মানেও নিষিদ্ধ। আচ্ছা, এরপর দেখো কন্টামিনেটেড। এটা কি হবে? মেড ইমপিওর বাই কন্ট্যাক্ট অর মিক্সচার উইথ সামথিং আনক্লিন। কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত। তাহলে এখানে কি লেখা হয়েছে? মেড ইমপিওর, অর্থাৎ এটাকে দূষিত করা বাই কন্ট্যাক্ট অর মিক্সচার উইথ সামথিং আনক্লিন। অপরিষ্কার, অপরিচ্ছন্ন কোনো কিছু দিয়ে কোনো কিছুকে দূষিত করাকে বলা হচ্ছে কন্টামিনেটেড। পপুলেশনস, এটার ম্যাচিংটা কি হবে দেখো? অর্গানিজমস অফ দ্য সেম গ্রুপ অর স্পেসিস, অর্থাৎ একই গোষ্ঠী অথবা প্রজাতির মধ্যে যারা থাকে তাদেরকে বলা হয় পপুলেশনস। এরপর দেখো এন্ড প্রোডাক্ট, which is produced as the final result of an activity or process। কোনো কাজ বা প্রক্রিয়ার শেষ ফলাফল হিসেবে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় এন্ড প্রোডাক্ট। End product কি? which is produced as the final result of an activity or process। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে হচ্ছে কম্পালসারি। মানে কি? ম্যান্ডেটরি মানে হচ্ছে কম্পালসারি, মানে যেটা অবশ্যই করতে হবে। মাইক্রোবিয়াল, পার্টেনিং টু অর ক্যারেক্টারিস্টিক অফ এ মাইক্রোব, অর্থাৎ মাইক্রোবিয়াল মানে কি? অণুজীব সংক্রান্ত। আজকে এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে।